আজ আমাদের বাবু সোনার প্রথম স্কুলে যাবার দিন। একটা নতুন পৃথিবীর দরজা খুলে যাবে ওর সামনে। বাবু বাবু না, স্নেহ মমতা দিয়ে ওকে দাঁড় করানোর সামর্থ্য আমাদের রয়েছে, কিন্তু আমরা চাই ও নিজের পায়ে দাঁড়াতে শিখুক। সৃষ্টির শিক্ষা পরিবার উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী পরিচালিত। সৃষ্টির সকল প্রতিষ্ঠানই রয়েছে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান, আধুনিক কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, আবাসিক ব্যবস্থাপনা। জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন সহ আপনার সন্তানকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সাফল্যে সমৃদ্ধ ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা, আশুলিয়া, গাজীপুর ও জামালপুর শাখায় ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী ও প্রিয় অভিভাবকবৃন্দ, সবার প্রতি রইল আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শ্রী লিটন কুমার সরকার। আজকে আমি এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায়টি আমাদের খুবই একটা সবার পরিচিত অধ্যায়, যে আমরা মিলেমিশে থাকি, তাই না? আমরা সমাজে কী করে থাকি? মিলেমিশে থাকি, তাই না? তো এই মিলেমিশে থাকা, এখানে পার্ট 1, সকলের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, যে সবার প্রতি আমাদের একটা দায়িত্ব নৈতিকতা আছে, এই সম্বন্ধে আমি এখানে আলোচনা করব। তো আমার ভিডিওগুলো শেষ, প্রথমেই আমি সবার প্রতি আমার করুণা ঈশ্বরকে স্মরণ করে এবং সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমি ভিডিওগুলো আসতে শুরু করছি। আশা করি যে সকলেই এবং সকল শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ক্লাসটি থেকে খুবই উপকৃত হবে এবং ক্লাসটি মনোযোগ সহকারে শোনার পরে এই প্রশ্নগুলোকে সুন্দরভাবে লিখবে। এবং তো আমরা প্রথমে যে আলোচনার প্রথম পাঠেই আমরা জানবো যে সকলের প্রতি আমাদের কী আছে? শ্রদ্ধাবোধ আছে, তাই না? আমাদের প্রথমে জানা দরকার আমাদের পরিবারটা কী। পরিবার হচ্ছে আমরা বাবা মা, ভাই বোন, চাচা চাচি বা দাদা দাদি একসঙ্গে একত্রে বসবাস করা আমাদের একটা পরিবারের অংশ। এটা আমরা আগেও পড়েছি, এখন আরও একটু জানবো যে পরিবার হচ্ছে আমাদের এটাই, যেটা হচ্ছে আমাদের সবাই মিলে আমরা একত্রে বসবাস করি। তোমরা প্রশ্নগুলোকে পরে আরও সুন্দরভাবে দেখবে, কিন্তু দেখে নাও, খাতায় অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। তো আমি আলোচনার শেষে তোমাদেরকে লেখার জন্য একটা সুযোগ দেবো, তোমরা সেটা লিখতে পারবে। দেখো, এখন পরিবারে আমরা জানলাম যে আমাদের এখানে বাবা মা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি সবাই একত্রে একটা সুন্দর এটা যে প্রতিষ্ঠান, এটা একটা গেলে আমাদের পরিবারও একটা প্রতিষ্ঠান। কিরকম প্রতিষ্ঠান? এটা যে পরিবার একটা প্রতিষ্ঠান, মানে এখান থেকে একটা আমাদের কি হয়, আমাদের সকল কাজের কেন্দ্রবিন্দু এটা হিসেবে আমাদের পরিবার, তাই না? তো পরিবারকে আমাদের একটা সব ধরনের সমাজে চলতে গেলে বা সব ক্ষেত্রে একটা বড় ধরনের একটা গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে পরিবার। সবারই একটা পরিবার আছে এবং সেখান থেকে তারা বিভিন্ন শিক্ষা গ্রহণ করে এবং অনেক কিছু তারা জানতে পারে, তাই না? তো আমরা এখন এই যে আমাদের সকলের প্রতি শ্রদ্ধাবোধ, এই শ্রদ্ধাবোধটা কখন আসবে? এটা পারিবারিকভাবেও এটা শিক্ষা লাভ করা যায়। আমার পারিপার্শ্বিক অবস্থা থেকে এবং পরিবার থেকে এই শিক্ষা বা এই শিক্ষাটা আমরা গ্রহণ করে থাকি। তো আমাদের এই পরিবারে এ ধরনের একটা গুরুত্বপূর্ণ স্থান, তাই না? তো সেই সম্বন্ধে আমরা পূর্বের ক্লাসে পড়েছি, এখন একটু জানলাম। তো এখন আমরা মিলেমিশে থাকবো বলতে কি, আমাদের দেশে বিভিন্ন ধর্মগোত্রের বর্ণের মানুষ আছে, যেমন আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো তো আছে। এছাড়াও আমাদের ক্ষেত্রে নির্দিষ্ট বিভিন্ন জাতি গোষ্ঠী আছে, তাদের সমন্বয়ে আমরা আমাদের একত্রিতভাবে বসবাস করি, বন্ধুত্বভাবে বসবাস করি। এটাই হচ্ছে আমাদের, এরাও আমাদের প্রতিবেশী। তো এই হচ্ছে প্রতিবেশী সম্বন্ধে। এখন আমরা বিভিন্ন দেখা যায় যে আমাদের বিভিন্ন দেশের ক্ষুদ্র নির্গোষ্ঠী, যেমন এখানে আলোচনায় আছে যে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল যে ক্ষুদ্র নির্গোষ্ঠীর মানুষ রয়েছে, তারা আমাদের প্রতিবেশী, তাই না? একই শ্রেণীতে আমরা যখন একই সঙ্গে সবাই বসবাস করি একই সঙ্গে, সেটাও একটা আমার পরিবার, আমরা পরিবার হিসেবে থাকি। যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যখন পড়াশোনা করি, তখন দেখা যাবে সকল যে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী সবাই মিলে কেউ বা অনেক দূরে থাকে, কেউ বা কাছে থাকে, সবাই আমরা একত্রিতভাবে ক্লাসরুমে বসে পড়াশোনা করি, তাই না? সমবয়সী আমরা সবাই একত্রিত হয়ে বসবাস করি, এটাও একটা আমাদের পরিবারের মধ্যে। তো আমরা একে অপরকে আলাদা থেকে আলাদা না, সবাই আমরা এক।
কেউ মেয়ে, কেউ ছেলে, কেউ আবার চোখে কম দেখতে পায়, কেউ আবার কম শুনতে পায়। এগুলো আমাদের দেশে কি আছে, যে আমাদের দেশে না, বিভিন্ন সারা বিশ্বে আছে যে বিভিন্ন মানুষের যে একটা স্বাভাবিকতার চলন থেকে তার বিভিন্নতা হয়। অনেক সময় দেখা যায় যে কোনো কোনো ছেলে মেয়ে তারা কানে কম শোনে, চোখে কম দেখে, বা হাত পা বিভিন্ন বিকল্প থাকে, এগুলো প্রতিবন্ধী হিসেবে আমরা জানি, তাই না? তো এই ধরনের এই অটিস্টিক শিশু বা প্রতিবন্ধী যাদেরকে আমরা জানি, তারা আমাদের এই চাহিদা সম্পন্ন শিশু আমরা হিসেবে পরিচিত জানি। এগুলো শিশুর প্রতি আমাদের দায়িত্ব আছে। তোমার যদি বন্ধু এই ধরনের হয়, তুমি তাকে যে কাজটি সে পারে না, তাকে যদি পারো, তুমি পারো, তা তুমি তাকে সহায়তা করবে। এইভাবে আমরা আমাদের পরিবারের দ্রুত বা প্রতিবেশী হিসেবে আমাদের একটা নৈতিকতা দায়িত্ব করে আছে, তাই না? তো আমরা এইভাবে কাজ করবো। আবার কিছু কিছু আছে যে শারীরিক মানসিক অবস্থা যদি তাদের সমস্যা থাকে, তবে তাকে আমরা কী করবো, তাকে তা নিয়ে কখনো তাকে কষ্ট দেবো না, তাকে আমরা সহায়তা করবো এবং তার প্রতি যত্নশীল হবো, তাই না? এটা আমাদের তাদের প্রতি শ্রদ্ধাবোধ হওয়া দরকার, বা এটা সকলে আমরা করবো, কারণ এটা আমাদের একটা নৈতিকতা দায়িত্ব, তাই না? তো আমরা এভাবে আমরা এই যে আমাদের সকলের প্রতি শ্রদ্ধাবোধটা এখানে জানলাম, এখন সকলের প্রতি আমরা শ্রদ্ধাশীল হয়ে এবং সকলের প্রতি ভালোবাসা এবং মানববোধ থেকে আমরা সকলকে ভালোবাসবো এবং সকলের বিপদে আপদে আমরা একে অপরের সহায়তা করবো। এটা করলে আমার কী হবে, আমাদের একটা ভালো বন্ধুত্ব সৃষ্টি হবে এবং আমরা সকলেই এক। এখানে আমাদের তুমি ক্লাসের কথা যেমন আমরা বললাম, ক্লাসে যদি তোমার একটা এরকম সে চোখে কম দেখে বা তার হাতে একটু সমস্যা চলে, সেটা কী করবে, তাকে বিভিন্ন কাজে তুমি যেটা পারো তুমি তাকে সহায়তা করবে, তাই না? তো এটাই এইভাবে আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো, বা সকলের প্রতি ভালোবাসা, এটাই হচ্ছে আমাদের সকলের প্রতি শ্রদ্ধাবোধ। আমরা যেমন আমরা বড়দের কী করবো, শ্রদ্ধা করবো, তাই না? এবং ছোট হলে তাকে আমরা স্নেহ করবো, তাকে কখনো তার মানে কষ্ট দেবো না। কারণ তুমি যদি কাউকে, এটা আমরা সবসময় জানবা যে শ্রেণীকক্ষে শিক্ষক মহোদয় কী করে, তাকে আমরা সম্মান করি। তোমার শুধু এইখানে সেই নৈতিকতা দায়িত্ববোধ যেগুলো বলে সেগুলো আমরা মনে রাখবো এবং অবশ্যই আমরা বাস্তবতা, তোমাদের যদি বাড়িতে কোনো বড় প্রয়োজন থাকে, তাকে কখনোই তোমরা কী করবে না, অসম্মান করবে না। কারণ এটা ধর্মে আছে যে আসলে কেউ যদি কাউকে সম্মান দেয়, অবশ্যই সেও কারো কাছে সম্মানিত হবে, তাই না? এটা আমরা সবাই মনে রাখবো এবং শারীরিক মানসিক অবস্থার কারণে বিশেষ যত্ন নেওয়া যে শিশুদের, তাদেরকে আমরা প্রযুক্তি সহায়তা করবো, সেটা আমরা জানলাম। এখন আমরা প্রশ্নে দেখো, প্রথমে আছে পরিবার কি? পরিবারটা আমরা সকলেই আমরা জানি যে পরিবার হচ্ছে যখন বাবা মা ভাই বোন চাচা চাচি দাদা দাদি সবাই একত্রে বসবাস করে হচ্ছে আমাদের পরিবার, তাই না? এবং সকল ধর্মের প্রতি আমাদের কী থাকা দরকার? এখন সকল ধর্মের প্রতি আমাদের একটা শ্রদ্ধা থাকা দরকার। কারণ যে ধর্মেরই হোক, যে গোত্রেরই হোক, তাকে অবশ্যই আমরা কী করবো, সম্মান করবো। তার প্রতি কী করবো না, কখনো তাকে নিয়ে কোনো কুটকথা বলবো না, কারণ এটা আমাদের নৈতিকতা বোধের মধ্যে পড়ে না। কারণ আমাদের নৈতিকতা বোধ হচ্ছে সকলের প্রতি সকলে ভালোবাসার শ্রদ্ধাবোধ থাকতে হবে, তাই না? কারো কোনো নিয়ে কাউকে ছোটো করা যাবে না, এটা আমরা কখনোই করবো না। যেহেতু আমাদের সেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন যে ধর্মের হোক, তাকে সবার ধর্ম কী করবে, তাকে সম্মান করতে হবে, তাই না? তারপরে আমরা দেখো যে আমাদের সমাজের চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আমাদের কী রয়েছে। এখন আমাদের দেশের চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি অবশ্যই আমাদের কিছু নৈতিকতা দায়িত্ব রয়েছে এবং এই দায়িত্ববোধ থেকে আমাদের অবশ্যই তাদেরকে বোঝাতে হবে যে তাদেরকে কখনো আমরা কষ্ট দেবো না। তারাও একটা স্বাভাবিকতা, এটাকে তাদের যেন অনুভব করে, এটাকে আমরা এভাবেই তাদেরকে সঙ্গে ব্যবহার করবো, আচার করবো। তবে আমরা কী করবো, আমাদের সমাজে সবার প্রতি আমরা একটা ভালো মানুষ হিসেবে পরিচিত হতে পারবো, তাই না? তো আমরা কখনোই তাদের প্রতি অন্যায় করবো না। তারা যেটা পারতেছে না, তাকে অবশ্যই আমরা সহায়তা করবো। পারলে তাকে আমরা, সে যদি হাঁটতে কম পারে, তাকে আমরা তার সঙ্গে তুমি দ্রুত হাঁটতে পারো, এটা নিয়ে কখনো কটূক্তি করবে না। তবে এটা নৈতিকতা অবজ্ঞা হয়ে যাবে, তাই না? তো এটা আমরা করবো না। তোমরা একটু দেখে নাও প্রশ্ন তুলে আবার আমরা বলতেছি। তাহলে পরিবার কাকে বলে? বাবা মা ভাই বোন দাদা দাদি চাচা চাচি সবাইকে নিয়ে একত্রে মিলেমিশে বসবাস করে হচ্ছে পরিবার। সকল ধর্মের প্রতি কী থাকা দরকার? সকল ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা দরকার। আমাদের সমাজের চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি কী রয়েছে? আমাদের সমাজের চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আমাদের
দায়িত্ব রয়েছে, তাহলে সবাই আমরা এটা অবশ্যই মনে রাখবো। তার পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন ধর্মপত্র সম্বন্ধে। যেমন আমাদের দেশে প্রধান কয়টা ধর্ম আছে একটু আলোচনা করে নেই। যে আমাদের দেশে প্রধান দুইটি ধর্ম আমরা বেশি সংখ্যক মানুষ আছে, যেমন আছে ইসলাম ধর্ম আর হিন্দু ধর্ম। এটা সবাই আমাদের বিভিন্ন উৎসবে আমরা কী করি, একে অপরের উৎসবে আমরা সেই উৎসবটাকে আমরা উপভোগ করি এবং আমরা এভাবে আমাদের ভ্রাতৃত্ববোধ রক্ষা করি, আমরা সমাজে বসবাস করি, তাই না? তো আমরা দেখা যায় আমাদের বিভিন্ন আমাদের আচার অনুষ্ঠান আছে, এগুলোর মধ্যে আমাদের ভ্রাতৃত্ববোধের সম্পর্কটা আরও মজবুত হয়। এইভাবে আমরা একে অপরের সহযোগিতাপূর্ণভাবে আমরা সমাজে বসবাস করি, তাই না? তো এটা আমরা জানবো, আরও জানবো যে এখানে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠান বিভিন্ন করে দেখো যে ঈদ, দুর্গাপূজা, এগুলো সকলেই হচ্ছে এক এক ধরনের এক একটা বিশেষ অনুষ্ঠান, তাই না? আচার অনুষ্ঠান এগুলো আমরা অবশ্যই কী করবো, সে অনুষ্ঠানে কাউকে কখনো হেয়পূর্ণ করবো না। সবাই আমরা সবাই এক মানুষ, এক সৃষ্টিকর্তা তৈরি, এটা আমরা কেমন সবাই মনে রাখতে হবে। তো সবাই বাসায় পড়াশোনা করবেন এবং আমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়তো কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো তোমরা সেমতো অবস্থায় অবশ্যই তোমরা কী করবে, ভালো করে পড়াশোনা করবেন। এই যে 1 এবং 2 পার্ট আমরা শুরু করলাম, এই পার্ট দুটির মধ্যে হয়তো আমরা তোমাদের কাছে একটা পরীক্ষা নেব। তো সেখান থেকে অ্যাসাইনমেন্ট 20 মার্কের আমরা পরীক্ষা নেব তোমাদের, সেখান থেকে মূল্যায়িত হবে এবং এটা অবশ্যই তোমাদের যে ফাইনাল একটা ফলাফল হয় সেখানে হয়তো যোগ করবে। তো সেই অবস্থা থেকে তোমরা অবশ্যই এই কথাটা দৃষ্টি রেখে এবং ক্লাসটা ভালো করে খাতায় লিখবে, যেন পরীক্ষায় প্রশ্ন আসলে এখান থেকে সুন্দরভাবে লিখতে পারো। তো এটা আমাদের সবাইকে কি মনে রাখতে হবে। তো আমরা অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুত হব এবং ভালো করবো, এটা আমি সকলের কাছে আশা করছি। আসলে আমরা স্যার এবং ম্যাডাম তোমাদেরকে যে নির্দেশনা দিয়েছে তা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য। তো তোমরা বাসায় পড়াশোনা করবে এবং তোমরা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে ক্লাসটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।